হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড ফ্যান্টাস্টিক। আজ ক্লাসটি একটি অভিনব ক্লাস, যে ক্লাসের মধ্য দিয়ে তোমরা শিখে যাবে ছোট ছোট টার্ম, মানে ডব্লিউএইচ যে টার্মগুলো আছে, ডব্লিউএইচ ওয়ার্ডের যে টার্মগুলো আছে, সেই টার্মগুলোর প্রপার ব্যবহার তোমরা শিখে যাবে এবং কোন কোন ক্ষেত্রে এই টার্মগুলোকে আমরা ব্যবহার করব সেটাও শিখে যাবে এবং এই টার্মগুলোর বাংলা অর্থ কী সেটাও তোমরা শিখে যাবে এবং বাস্তবে কোন কোন ক্ষেত্রে এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডকে তুমি ব্যবহার করবে সেটাও আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে শেখাতে চলেছি। সুতরাং তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মজা করে ইংলিশ শিখতে থাকো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, মজাই মজা। তো এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা খুব সুন্দর করে শিখতে পারবে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রপার ব্যবহার। চলো আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আমরা দেখব ডব্লিউএইচ ওয়ার্ড, কোন কোন শব্দ ডব্লিউএইচ ওয়ার্ডের এখতিয়ারের মধ্যে পড়ছে। তো দেখো এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের এখতিয়ারের মধ্যে কোন কোন শব্দগুলো পড়ছে একটু দেখে নেই। প্রথমে দেখো হু, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, হোয়াট ফর, হুইচ, হাউ, হাউ মেনি, হাউ অফেন, হাউ ফার, হাউ ওল্ড। তাহলে এই ধরনের শব্দগুলি সবই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এটা গেল আমাদের প্রথম ট্রিক্স। এবার আমরা দেখব এই ডব্লিউএইচ ওয়ার্ডের প্রত্যেকটা শব্দের অর্থ কি, বাংলা মানে কি। দেখো একটা একটা ডব্লিউএইচ ওয়ার্ডের অর্থ দ্বারা একটা একটা গোটা সেন্টেন্সের অর্থকে সহজেই প্রকাশ করে। যেমন হয়তো বলো কখন তুমি যাবে, তাহলে কখন ইংলিশ কি, হোয়েন। তাহলে এই হোয়েন, হোয়েন শব্দ দ্বারা একটা হয়তো হোয়েন একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু এই হোয়েন শব্দ দ্বারা একটা বিশাল অর্থ, বাক্যের বিরাট অর্থকে হোয়েন দ্বারা প্রকাশ করা হয়। তো প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ড হয়তো আকারে ছোট, কিন্তু ওর অর্থ ভীষণ বড়, একটা একটা বাক্যের মতো কাজ করে। তো যাই হোক, সেই অভিনব ক্লাস আজকে তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে চলেছি। সুতরাং খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা তোমরা দেখতে থাকো এবং ভীষণ খুব আনন্দের সঙ্গে সঙ্গে ইংলিশ শিখতে থাকো এবং ইংলিশ বলতে থাকো। চলো তাহলে হু মানে কি বলো তো? হু শব্দের অর্থ হচ্ছে কে। হু শব্দের অর্থ কি? হু শব্দের অর্থ হচ্ছে কে। হুম, দেখো হুম। এখন এই হু শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? দেখো পার্সন অবজেক্ট, কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ইউজ করব। তাহলে দেখো হু দিয়ে এবার আমরা একটা ব্যবহারিক দিক দেখি। দেখো হু শব্দটা দিয়ে আমরা কেমন ধরনের বাক্য আমরা লিখবো বা কেমন ধরনের প্রশ্ন করব একে অপরকে। হু ইজ হি, উনি কে। মনে করো আমরা এমন বাক্য বলতে চেয়েছি যে হু ইজ হি মানে কি, উনি কে। বা এই ধরনের বাক্য আমরা হয়তো দেখা গেল কোনো অপরিচিত লোক, তাকে আমরা আরেকজনকে পরিচিত লোককে জিজ্ঞেস করছি এই উনি কে রে, বা উনি তোর কেমন রিলেটিভ আর কি। তাহলে হু ইজ হি, উনি কে। তাহলে হু দিয়ে আমরা সহজেই প্রশ্ন করব, বা হু আর ইউ। তারপরে এই ধরনের প্রশ্ন আমরা সহজেই হু দিয়ে করতে পারি। নেক্সট দেখো, নেক্সট টার্ম হুম। হুম মানে কি, কাকে। হুম মানে কি, কাকে। তাহলে দেখো, তাহলে তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। হয়তো দেখা গেল আমি এই কাজটা করার জন্য এমন একজনকে চাইছি যার আমার ভীষণ প্রয়োজন। তাহলে আমি তুমি কাকে চাও, তুমি কাকে চাও, এই কাজটা করার জন্য তুমি কাকে চাও। তাহলে সেক্ষেত্রে এইভাবে বলো, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। তুমি কাকে চাও, তুমি কাকে চাও। এবার আসি দেখো নেক্সট টার্ম হুজ। হুজ মানে যার। দেখো হুজ শব্দটা কখন বসে, ওনারশিপ, কোনো একটা মালিকানা বোঝাবে। মনে করো কোনো গাড়ি কোনো ব্যক্তির অধীনে আছে, বা কোনো একটা বাড়ি তার কোনো একটা ব্যক্তির অধীনে আছে, একটা মোবাইল কারোর অধীনে আছে, বা একটা 4 হুইলার গাড়ি কারোর অধীনে আছে, এই ধরনের ওনারশিপ। বা এবার দেখো তাহলে হুজ মানে হুজ কার ইজ দিস। দেখো হুজ দিয়ে একটা বাক্য তৈরি করি সহজেই, হুজ কার ইজ দিস, এই গাড়িটা কার, কার এই গাড়িটা, যার বা কার, তাহলে এই গাড়িটা কার। তাহলে হুজ দিয়ে আমরা সহজেই হুজ কোথায় কোথায়, হুজের বাংলা অর্থ কি, তার ব্যবহারিক ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করব, ওনারশিপ অর্থে হুজ বসবে। এবং একটা উদাহরণ দিয়েও তোমাদেরকে দেখালাম যে হুজ কার ইজ দিস মানে এই গাড়িটা কার, এই
গাড়িটি কার। তাহলে দেখো, তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা একটা একটা ডব্লিউএইচ ওয়ার্ডের তার বাংলা অর্থ দেখছি, তারপরে তার ব্যবহারিক ক্ষেত্র শিখছি, তারপরে সেই শব্দটা দিয়ে একটা করে উদাহরণ কেমন ধরনের প্রশ্ন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডকে দিয়ে করতে পারবো সেই বিষয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে। চলো নেক্সট, হোয়ার। হোয়ার মানে কি বলতো? হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার মানে কি? হোয়ার শব্দের অর্থ কোথায়। তাহলে কোথায়, এই টার্মটা কোথায় আমরা ব্যবহার করব? দেখো, পজিশন এবং প্লেস, কোনো জায়গা বোঝাবে এবং কোনো জায়গার অবস্থিতি বোঝাবে, এই ধরনের ক্ষেত্রে আমরা হোয়ার যোগ করব। এবার দেখো, হোয়ার দিয়ে একটা উদাহরণ দিই। তুমি কোথায় বসবাস করো, তুমি কোথায় বসবাস করো, তুমি কোথায় থাকো বা তোমার কোথায় থাকা হয়, এই ধরনের কথা আমরা প্রায় প্রশ্ন করি ইংলিশে। তাহলে সেই কথাটিকে আমরা কিভাবে বলবো? হোয়ার ডু ইউ লিভ। কিভাবে বলবো? হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো বা তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো। এবার আসি, দেখো নেক্সট টার্ম হোয়েন। হোয়েন কত, মানে হোয়েন শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? দেখো, হোয়েন শব্দটা হচ্ছে টাইমের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে এবং অকেশনের ক্ষেত্রে। কোনো সময় যখন বোঝাবে তখন হোয়েন বসবে, কোনো মুভমেন্টের ক্ষেত্রে হোয়েন বসবে, এমনকি কোনো অকেশনের ক্ষেত্রেও হোয়েন বসবে। তাহলে হোয়েন মানে কখন। তাহলে কখন দিয়ে আমরা কি ধরনের বাক্য বলতে পারি? দেখো, কখন তুমি ঘুম থেকে ওঠো, হোয়েন ডু ইউ গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ, তাহলে কিভাবে প্রশ্ন করবে হোয়েন দিয়ে? হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। নেক্সট টার্ম হোয়াই। দেখো, হোয়াই শব্দের অর্থ কি বলতো? হোয়াই শব্দের অর্থ কি? হোয়াই শব্দের অর্থ কেন। তাহলে আমরা যখন কাউকে এমন জিজ্ঞাসা করবো, কেন তুমি দেরি করলে, কেন তুমি কান্নাকাটি করছো, কেন তুমি ক্লাসের মধ্যে গন্ডগোল করছো, তাহলে এই যে কেন, একটা এই কেন শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে, এর ব্যবহারিক ক্ষেত্রটা কোথায়? দেখো, আমরা রিজনের ক্ষেত্রে কোনো কারণ বোঝাতে হয় বসাই, এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে হয় দিয়ে প্রশ্ন করি। তাহলে কেন শব্দটা আমরা এই দুটো টার্মের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে রিজনের ক্ষেত্রে হোয়াই বসবে, এক্সপ্লানেশনের ক্ষেত্রে হোয়াই বসবে। এবার আসি আমরা এর হোয়াই দিয়ে একটা বাক্য গঠন করি। কেন তুমি দেরি করেছো বা কেন তুমি দেরি করলে, হোয়াই আর ইউ লেট। ইংলিশে কিভাবে বলবে? এইভাবে বলো, হোয়াই আর ইউ লেট, কেন তুমি দেরি করলে। এবার আসি, দেখো নেক্সট টার্ম হোয়াট। হোয়াট শব্দের অর্থ কি? হোয়াট শব্দের অর্থ কি বলতো? হোয়াট শব্দের অর্থই হচ্ছে কি। তাই এবার দেখো, তাহলে কি, তাহলে স্পেসিফিক থিং, কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝাতে হোয়াট বসাই। যেমন তোমার নাম কি, মানে আমরা একটা কোনো স্পেসিফিক বিষয় জানতে চাইছি। তাহলে তাহলে হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা এই প্রশ্নটা সহজেই করে থাকি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নাম কি। তুমি দেরি করলে কেন, তুমি করলে কেন। হোয়েন ডু ইউ গেট আপ শব্দের অর্থ কি বলো তো? কখন তুমি ঘুম থেকে ওঠো, কখন তুমি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। এগুলো বাংলা একটু লিখে দিই, নইলে সমস্যা হয়ে যাবে পরে বোঝার ক্ষেত্রে। চলো নেক্সট টাইম দেখো, হোয়াট ফর। হোয়াট ফর মানে কি বলতো? রিজন, কোনো কারণ যখন দর্শাবে তখন আমরা হোয়াট ফর দিয়ে প্রশ্ন করি। দেখো, তাহলে তাহলে হোয়াট ফর কখন ইউজ করব? হোয়াট ফর মানে কি জন্যে। হোয়াট ফর মানে কি, কি জন্যে। তাহলে কি জন্যে আমি তাকে এই কথাটা বলবো, কি জন্যে আমি তার সঙ্গে যাব, বা কি জন্যে আমার এখানে কথা বলার দরকার আছে। তাহলে এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি। তো এই ধরনের কথাকে আমরা কিভাবে বলবো? তাহলে দেখো, কি জন্যে তোমার দেরি হলো, হোয়াট ফর ডু ইউ লেট, কি জন্য তুমি দেরি করলে, হোয়াট ফর ডু ইউ লেট। কিভাবে বলবে? হোয়াট ফর, কি জন্যে, ডু ইউ লেট, তুমি দেরি করেছো, তোমার দেরির কারণ কি, তোমার দেরির কারণ, কি জন্য তুমি দেরি করলে, হোয়াট ফর ডু ইউ লেট। নেক্সট টার্ম দেখো, হুইচ মানে কি? হুইচ শব্দের অর্থ কোনটি। হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি। দেখো, কোনটি, এই হুইচ শব্দটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? কখনো কি
কোনো চয়েসের ক্ষেত্রে এবং অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা হুইচ শব্দ ব্যবহার করব। তাহলে দেখো হুইচ, যেমন এমন এমন কথা আমরা প্রায় বলে থাকি, তুমি কোন পেনটি চাও, তুমি কোন মোবাইলটা চাও, তুমি কোন ল্যাপটপটি কিনতে চাও, তুমি কোন প্রফেশনটাকে বেছে নিতে চাও। তাহলে এই ধরনের কথা আমরা হুইচ দিয়ে প্রকাশ করতে পারি সহজেই। দেখো হুইচ, তাহলে হুইচ দিয়ে আমরা কি কি লিখতে পারি? দেখো হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন পেন চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলম চাও। বাংলা অর্থ কি? তুমি কোন কলম চাও। এবার দেখো নেক্সট টার্ম হাউ। হাউ মানে কিভাবে, কেমন ভাবে। তাহলে হাউ শব্দ দিয়ে, হাউ এর বাংলা মানে কি? কিভাবে, কেমন ভাবে। এবার এর ব্যবহারিক ক্ষেত্র কি, কোথায় কোথায় আমরা ব্যবহার করব? ওয়ের ক্ষেত্রে এবং ম্যানারের ক্ষেত্রে। কিভাবে বা কেমন ভাবে। তাহলে দেখো তুমি কেমন ভাবে বাজারে যাবে, বা তুমি কেমন ভাবে পড়াশোনা করছো, তাহলে এই ধরনের, বা তুমি কেমন আছো, তোমার বয়স কত, তাহলে এই ধরনের কথা আমরা বলে থাকি। দেখো তোমার বয়স কতকে কি হবে? হাউ ওল্ড। আচ্ছা, হাউ ওল্ড দিয়ে আমরা পরে দেখছি। দেখো তাহলে হাউ দিয়ে, প্লেন হাউ দিয়ে দেখি। দেখো হাউ ডিড হি ডু, সে কিভাবে এই কাজটা করেছিল। হাউ ডিড হি ডু, সে কিভাবে কাজটা করেছিল, সে কিভাবে কাজটি করেছিল। নেক্সট টাইম দেখো হাউ মেনি। হাউ মেনি মানে কতটা, এটা পরিমাণ বোঝাচ্ছে। দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করব। হাউ মেনি মানে কতটা পরিমাণ, কতটা পরিমাণ, তবে এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে, মানে যেগুলো আমরা গুনতে পারি সেখানে আমরা হাউ মেনি ইউজ করব। দেখো এটা কোয়ান্টিটি বোঝাবে, কোয়ান্টিটি পরিমাণ। দেখো কতটা পরিমাণ, তাহলে হাউ মেনি। দেখো হাউ মেনি, একটা বাক্য লিখি। দেখো হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট, তুমি মানে কতটা বই তুমি চাও, তুমি কতটা বই তুমি চাও। তাহলে হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট। হাউ অফেন, হাউ অফেন মানে কি বলতো? হাউ অফেন, প্রায়শ। হাউ অফেন মানে কি? হাউ অফেন শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রায়শ। এটা কি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে হাউ অফেন বা প্রায়শ বা কতবার। তাহলে হাউ অফেন মানে কি? প্রায়শ বা কতবার, কতবার। তাহলে হাউ অফেনটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে দেখো প্রায়শ বা কতবার, এটা ব্যবহারিক ক্ষেত্র কি? ফ্রিকোয়েন্সি। তাহলে কতবার সে এখানে আসে, তাহলে হাউ অফেন ডাজ হি কাম। তাহলে কিভাবে প্রশ্ন করবে? হাউ অফেন ডাজ হি কাম, সে এখানে কতবার আসে। এবার দেখো হাউ ফার। হাউ ফার একটা কি? দূরত্ব বোঝাবে। হাউ ফার মানে এখান থেকে পোস্ট অফিস কত দূরে, বা এখান থেকে বাজার কত দূরে, তোমার বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে। তাহলে এই ধরনের কথা বোঝাতে আমরা ডিস্টেন্স অর্থে কি যোগ করতে পারি? হাউ ফার। তাহলে এটা কি? কোনো দূরত্ব, দূরত্ব বোঝাতে হাউ ফার বসে। তাহলে দেখো হাউ ফার কোথায় কোথায় ইউজ করছি। তাহলে কোনো দূরত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় বোঝাতে আমরা হাউ ফার দিয়ে প্রশ্ন করব। এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা বেশ দূরত্ব বা ডিস্টেন্স বোঝাতে আমরা হাউ ফার ইউজ করব। তাহলে হাউ ফারটাকে আমরা এর বাংলা মানে দেখলাম, এবং কোন কোন ব্যবহারিক ক্ষেত্রে কোথায় আমরা ইউজ করব, এবং প্রপার ওয়েতে কেমন ধরনের বাক্য আমরা হাউ ফার দিয়ে লিখতে পারি। দেখো হাউ ফার, হাউ ফার ডাজ হি গো এভরিডে, সে প্রতিদিন কত দূরত্বে যায়। তাহলে দেখো হাউ ফার ডাজ হি গো এভরিডে, এভরি ডে সে কতদিন, মানে হাউ ফার মানে কত দূরে সে প্রতিদিন বেড়াতে যায় বা হাঁটতে যায়। তাহলে এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি। তাহলে এই ধরনের প্রশ্ন কিভাবে জিজ্ঞাসা করব? হাউ ফার দিয়ে জিজ্ঞাসা করব। নেক্সট টার্ম দেখো হাউ ওল্ড। হাউ ওল্ড মানে কত বয়স, কত, কত। হাউ ওল্ড দিয়ে আমরা সাধারণত কোনো বয়স জিজ্ঞাসা করা হয়। তাহলে দেখো হাউ ওল্ড কত। তাহলে দেখো আমরা কাউকে জিজ্ঞেস করতে গেলে এই ধরনের কথা বলে থাকি যে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। কিভাবে প্রশ্ন করি বলো তো? যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত।
তাহলে আমরা আজকের ক্লাসে, এই ছোট্ট ক্লাসে আমরা কি কি শিখলাম বলতো? সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডের প্রত্যেকটা শব্দের বাংলা মানে কি, তার ব্যবহারিক ক্ষেত্র কোথায়, কোন কোন ক্ষেত্রে আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করব, এবং এর পার্টিকুলার যে উদাহরণ মানে কেমন ধরনের কথা আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করে বলতে পারি, বা কিভাবে আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করে স্পোকেন ইংলিশে সহজেই আমরা একে অপরকে প্রশ্ন করতে পারি, সেই বিশেষ অভিনব ক্লাস আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। তো আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে, এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলবে না, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ঠিক যেমনভাবে তুমি ইংলিশ শিখছো তোমার বন্ধুদেরকেও তেমনভাবে শেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।